This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। টিভি9 সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে আমাদের নজর থাকবে বজবজের দিকে, কেননা বজবজে তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে জুতো বোতল র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। বিডিও অফিসে আক্রান্ত বিজেপি কর্মী, তাকে দেখতে বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন সুকান্ত মজুমদার। দেখুন একবার সেই ছবি। প্রথমে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা জুতো উঁচিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা, এবং আচমকাই সেখান থেকে কেউ বা কারা একটি জুতো ছুঁড়ে মারেন সরাসরি রাজ্য বিজেপির সভাপতির দিকে। সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। রাজ্য বিজেপির সভাপতির দেহরক্ষী তিনি থাকায় কোনো ক্রমে সেই যাত্রায় রক্ষা পেলেন সুকান্ত মজুমদার। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি জানতে চাইব, এবং এই যে এত বড় একটা ঘটনা, সেই ঘটনার পর এখনো পর্যন্ত জেলা তৃণমূল নেতৃত্ব কোন রকম কোনো প্রতিক্রিয়া দিয়েছে কি? দেখো, এখনো পর্যন্ত জেলা নেতৃত্বের তরফ থেকে কোনো বক্তব্য যায়নি। তবে তোমাকে জানি না কি পরিস্থিতি এখন স্বাভাবিক, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে গতকাল বিডিও অফিস জয়দেব বলে বিজেপি কর্মী, তিনি আহত হয়েছিলেন, তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। তাকে দেখতেই কিন্তু আজকে মূলত সুকান্ত মজুমদার সেখানে গেছিল। কিন্তু যাওয়ার সময় যখন বজবজ চাঁকরোড দিয়ে বজবজ হালদারপাড়ায় যখন প্রবেশ করে, সেই সময় কিন্তু সুকান্ত মজুমদারের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা, এবং তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়, তার বাবা মাকে তুলে গালিগালাজ করা হয়। এবং তারপরে যখন জয়দেব হালদারকে দেখে যখন বেরোয়, সেই সময় কিন্তু পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়। সুকান্ত মজুমদারকে একেবারে বোঝা যাচ্ছে যে মুহূর্তে তিনি সেখান থেকে বেরোন, তারপরে কিন্তু পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য র‍্যাফ পর্যন্ত নামানো হয়। ধন্যবাদ সৌভিক। অভিষেক ব্যানার্জির নির্দেশে জাহাঙ্গীর খানের অঙ্গুলি হেললে পুরো বিষয়টি হচ্ছে। জাহাঙ্গীর খান এবং অভিষেক ব্যানার্জি আমাদের মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমরা মহিলা কমিশনকে জানাবো, এই এসপি সহ সমস্ত পুলিশ অফিসারদেরকে। দেখুন, পুলিশ অফিসার ল্যাব দাঁড়িয়ে আছে, এরা শিক্ষকদের উপর লাঠিচার্জ করতে পারে, এই গুন্ডাদের উপর লাঠিচার্জ করতে পারে না। খবর, এই গুন্ডাদের উপরে যারা ভারতের গণতন্ত্রকে মানে না, পাকিস্তানপন্থী, এই পাকিস্তান ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছে না তো পুলিশ। যে রাজ্যে যে এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী এবং সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের সভাপতির নিরাপত্তা নেই, সেই রাজ্যে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমেয়। এই ডায়মন্ড হারবার মডেলের জন্য দায়ী মমতার পুলিশ, করাপ্টেড এক শ্রেণীর পুলিশ আধিকারিক আর ভাইপো র্যাকেট পশ্চিমবাংলায় এই মাতসন্যায় চালাচ্ছে। তবে একটা কথা আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তলে। আর এবারে আমরা নজর রাখবো বীরভূমের দিকে। সেখানে কুকথা কাণ্ডে অনুব্রত মণ্ডলকে নাকি হেফাজতে নেওয়ার প্রয়োজনই পড়েনি। তদন্তে সহযোগিতা করেছেন অনুব্রত মণ্ডল। প্রায় 3 সপ্তাহ পর এমনটাই দাবি বীরভূম পুলিশের। বোলপুর থানার আইসির 2টো ফোন পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। রিপোর্ট এলে তবেই অভিযুক্তর ফোন সিজের বিষয়ে সিদ্ধান্ত। জাতীয় মহিলা কমিশনকে এমনই জানিয়েছে বীরভূম পুলিশ। যা কিছু কারবাই ওরা যা যা বলেছে সব মিলিয়ে এগুলো ওনাদের যারা পুলিশ অফিসার, তাদের মা, তাদের স্ত্রী, তাদের কিছু না মনে হলেও আমরা কমিশন মনে করি এটা অত্যন্ত অপমানজনক এবং খারাপ ঘটনা। অন্ধ্রপ্রদেশে যখন হিয়ারিং নিচ্ছি, একদল মহিলা চাষি প্রায় 50 জন এসে আমার কাছে কমপ্লেইন করলো, ওখানে একজন গুন্টুরে মহিলাদের প্রস্টিটিউট বলেছেন। তো একই ধরনের কেস, একই অ্যাকশন এবং একই ধরনের আমরা করেছি। সুতরাং উই আর ওয়ার্কিং ফর উইমেন মডেস্টি। আমরা এগুলোতে কোনো কম্প্রোমাইজ করি না, সে যেই হোক, সে রাজনৈতিক নেতা হোক বা পশ্চিমবঙ্গে হোক আর অন্ধ্রপ্রদেশে হোক। অনুব্রত মণ্ডল যেরকম হুমকি দেন, ঠিক ওই রকম ভাবে আরো একজনকে আমরা দেখলাম হুমকি দিচ্ছেন। তিনিও একজন তৃণমূল নেতা। আসলে তিনি বলছেন 22 তারিখের পর শুভেন্দু অধিকারীর কথায় যারা চলছেন তাদেরকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসবেন, এমনই নিদান দিচ্ছেন। ট্রাম্প কোম্পানির ইউনিয়নের নির্বাচন, ঠিক সেখানেই তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা কুমার সাহা, তার এমনটাই বক্তব্য। বিজেপি কি ছেড়ে কথা বলবে?
যদি প্রয়োজনে মার হয় মারের বদলে মার হবে, যদি প্রয়োজনে মার হয় মারের বদলে মার হবে। হুমকি হুঁশিয়ারিতে অনুব্রতকে অনুকরণ তৃণমূলের শ্রমিক নেতার। অনুব্রত সুরে এবার কালীঘাটে হুমকি আইএনটিটিউসি নেতার। বাড়ি থেকে টেনে হিচড়ে মারার নিদান কুমার সাহার। ম্যানেজমেন্টের মাইতি এবং মন্ডল যারা শুভেন্দু অধিকারীর কথায় চলে, যে সরকারের কাজ করে না, শুভেন্দু অধিকারীর কথা শোনে, তাদেরকে 22 তারিখের পর টেনে হিচড়ে মারবেন। 22শে জুন কলকাতা ট্রাম কোম্পানির ইউনিয়ন নির্বাচন। তার আগে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার নিশানায় দলেরই কর্মচারী ফেডারেশনের সদস্যদের একাংশ। চিনি কুমারকে, কুমার তো আমাদের পুরনো ছেলে, আমাদের থেকে তো কোনো অ্যাপয়েন্টমেন্ট চাইনি, যদি চাইতো আমি থাকতাম, কথা বলতাম। ঘর থেকে টেনে এনে মারার হুমকি দিচ্ছেন, মানে শুভেন্দু অধিকারীদের কেউ লড়ছে কিনা, আদৌ লড়ছে কি এখন আমি দেখিনি। এখন অবধি আমি দুটো প্যানেলই লক্ষ্য করেছি। দুটো প্যানেলই তৃণমূলের, ওই একটা আইএনটিটিউসি আর একটা হচ্ছে ফেডারেশনের। আর এ নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। ইনি হচ্ছে কালীঘাটের অনুপ্রেরণায় কুমার সাহা, এই নতুন ক্যারেক্টার যুক্ত হলো। এটা তো ওয়েব সিরিজের মতন চলছে, ফলে এরকম অনেক নাম আসবে কেষ্ট বিষ্টুর। ফলে এ নিয়ে আমরা অন্তত চিন্তিত নই। আমাদের একটাই বিষয়, এই রাজ্য থেকে মমতার অপশাসন সমাপ্ত করা। আইএনটিটিউসি নেতার এহেন হুমকিতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে দল। গোটা বিষয়টা জানি না, আমি নিশ্চিতভাবে খোঁজ নেব। তবে যখন যে নেতৃত্ব কোথাও বক্তৃতা করছেন, তারা যদি একটু ভাষা সংবরণ করে কথা বলেন, তাহলে আমাদের মুখপাত্রদের একটু সুবিধা। এটা আমি আর সম্পূর্ণ ব্যক্তিগত বক্তব্য, এটা কারোর পার্টির কোনো বক্তব্য নয়। আমি কোনো পার্টির নেতা নই, কোনো পদাধিকারী নেই, এটা কর্মী হিসাবে একটা সমর্থক, বুঝেছেন তো? আমি বলতে চাই, যাদের উপর অত্যাচার হচ্ছে, যারা মারধর করছে, তার এগেস্টে শুভেন্দু অধিকারীর লোকেরাই ওখানে অত্যাচার চালাচ্ছে, আর চিচুর কিছু লোক চালাচ্ছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, এখন থেকেই হুমকি হুঁশিয়ারি। তাহলে 26-এ কি হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। খবরের সন্দেশখালী। এবার সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সেখানে। এই অভিযোগ আনছেন বিজেপি কর্মী মাম্পি দাস। তিনি অভিযোগ করছেন পুলিশ জোর করে তাকে তৃণমূলে যোগ দিতে বলছে। কে বলছেন? সন্দেশখালী থানার ওসি বলছেন। এবং তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দাবি করেছেন, রাজ্য এবং জাতীয় মহিলা কমিশনের কাছে গিয়ে এই অভিযোগ জানাবেন। সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহান এখন জেলে, তার বাহিনীরও অনেকেই হাজত বাস করছে। ফের সন্দেশখালী বুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। না, কোনো নেতা বা তার বাহিনীর বিরুদ্ধে নয়, কাজ করা এবার পুলিশ। সন্দেশখালী আন্দোলনে ছিলেন মাম্পি দাস। তিনি সরাসরি অভিযোগ আনেন সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষের বিরুদ্ধে। মাম্পির অভিযোগ, ওসি বলাই ঘোষ তাকে হুমকি দিয়েছেন, তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপও দিয়েছেন বলে অভিযোগ। পুলিশের থেকে ফোন নাম্বার থেকে ফোন করেন এবং করে আমাকে অকথ্য ভাষায় খিস্তি খাস্তা মারেন এবং প্রাণনাশের হুমকি দেন। কেন কেন? যেহেতু বিগত কিছুদিন ধরে যে প্রলোভনটা দিচ্ছিল, আমি সেই প্রলোভনে পা দেইনি। টিএমসি পার্টিতে যুক্ত হওয়ার জন্য। সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষ উনিই বলছেন। সন্দেশখালী থানার ওসির সঙ্গে যোগাযোগ করে TV9 বাংলা। তিনি জানিয়েছেন, মাম্পি দাসের বক্তব্যের কোনো সত্যতা নেই। অভিযোগকারী পাশে দাঁড়িয়ে শাসক দলকে আক্রমণ শুভেন্দু। বিজেপিতে নিজের গুরুত্ব বাড়াতেই অভিযোগ খোঁচা তৃণমূলের। মাম্পিরা কেউ পরিচিত নন, যারা সন্দেশখালী আন্দোলনের নেত্রীরা যোগ দেননি, তাই ওসি খুব অসম্মানিত হয়েছেন। খুব কায়দা করে তিনি ভিলেজ পুলিশের প্রধান থেকে উনি রীতিমতো ধমকেছেন। এবং মাম্পিকে আমি পরামর্শ করেছি যে জাতীয় মহিলা কমিশনের কাছে এবং ডিজিপি রাজীব কুমারের কাছে এই বলাই ঘোষের বিরুদ্ধে অভিযোগ করা। থানার ওসি আজকে আছে, কাল চলে যাবে, তার ইন্টারেস্ট কি এত আছে? বিজেপি যেহেতু ওখান থেকে অনেকেই আবার জয়েন করেছে, ফলে ওরা একটা আতঙ্কে ভুগছে, যেহেতু পুলিশকে কবজা করে কিছুটা হয়তো সাংগঠনিক শক্তি বাড়াতে চাইছে, অন্য কিছু না। গত বছরের গোড়ার দিকে সন্দেশখালীকে ঘিরে রাজ্য রাজনীতি শুধু নয়, জাতীয় রাজনীতিও তোলপাড় হয়েছিল। তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে জমি দখল, হেনস্থা এবং নির্যাতনের অভিযোগ তুলে সংঘর্ষ, আন্দোলন, শাহজাহানের গ্রেপ্তারি জল অনেক দূর গড়ায়।
বিস্তর জল খোলার কারণে তৃণমূল শাহজাহানকে দল থেকে সাসপেন্ড করে। বছর শেষে সন্দেশখালী যান মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা থেকে বিভিন্ন পরিষেবা প্রদান করেন। এখন শাহজাহান ও তার বাহিনীর অনেকেই জেলবন্দি। 26-এর বিধানসভা ভোটের আগে ফের তপ্ত হচ্ছে সন্দেশখালী। ওই এলাকায় বিজেপি শিবিরে ভাঙন। রবিবার রাজ্যের 2 মন্ত্রী বীরবাহা হাসদা ও সুজিত বসুর হাত ধরে তৃণমূলে যোগ দেন রেখা পাত্রের ছায়াসঙ্গী সহ কয়েকশো বিজেপি কর্মী। এই আবহে মাম্পি দাসের অভিযোগ আবার সন্দেশখালীর রাজনৈতিক বারুদ চড়িয়ে দিল। সন্দেশখালী থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। একটা কেন্দ্রে উপনির্বাচন, আর সেই এক কেন্দ্রে উপনির্বাচনকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির খবর। বেশ কয়েকটি বুথে বিজেপির এজেন্টদের বসতেই দেওয়া হয়নি, এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর তৃণমূল কংগ্রেসের আবার পাল্টা অভিযোগ যে বিজেপির সংগঠনই নেই। এদিকে ভোট দান করে তারপর মধ্যমা দেখিয়ে বিতর্কে বিজেপি প্রার্থী, তিনি নাকি বলছেন, মানে আশিস ঘোষ বলছেন, তাকে ফাঁসানো হয়েছে। বেলা 3টে পর্যন্ত ভোটদানের হার 60.32%। প্রবল বৃষ্টির মধ্যে নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট শুরুর পরই চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠে উত্তেজনা ছড়ায়। 56 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। বুথে যান বিজেপি প্রার্থী আশিস ঘোষ। প্রায় 2 ঘন্টা ওই বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিল না বলে অভিযোগ। বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে প্রিসাইডিং অফিসার যে তথ্য তুলে দিচ্ছেন তার সম্পূর্ণ ভিত্তিহীন বা এ ধরনের কোনো নিয়ম নির্বাচন কমিশনের নেই, এবং এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু দুপক্ষের মধ্যে অর্থাৎ প্রিসাইডিং অফিসার এবং বিজেপি প্রার্থী এবং তার ইলেকশন এজেন্টের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। এই প্রিসাইডিং অফিসার তৃণমূলের ক্যাডার, এরা এইভাবেই পরিকল্পনা করছে যে এটা ভোট যাতে পান চালা। ইলেকশন কমিশনের কোনো কর্তা ব্যক্তি থেকে চেনেন, কেউ কল করে বলছে বসতে দেবেন না, উনি বসতে দিচ্ছেন না। কালীগঞ্জের উৎসবের মেজাজে মানুষ ভোট দিয়েছে, বিজেপির লোক নেই, জোর নেই, তাই নিয়ে এখন কেঁদে বেড়াচ্ছে। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার। ওই বুথের যেহেতু মানে ভোটার নয়, সেই কারণে সেখানে করা যাবে। বলছেন আপনি তৃণমূলের দালাল বলছেন বিজেপি? না না না, এটা তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে বা কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়। আরও কয়েকটি বুথে বিজেপি পোলিং এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূল প্রার্থী বিজেপির তোলা অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। বিজেপি এজেন্ট বসাতে পারছে না, সেটা তো আমাদের দোষ নেই। বিজেপির উচিত, আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি, আমাদের প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে, সংগঠনের কাজ করুক। কালীগঞ্জ উপভোটে মধ্যমা দেখিয়ে বিতর্কে জড়িয়েছেন বিজেপি প্রার্থী। ভোটদানের পর বেরিয়ে এসে মধ্যমা দেখান আশিস ঘোষ। বিজেপি বরাবর মানুষকে এই আঙুল দেখিয়েছে, খোঁচা তৃণমূলের। এটাই বিজেপির আসল প্রবৃত্তি। সোশ্যাল মিডিয়া পোস্ট দেবাংশু ভট্টাচার্যের। নির্বাচনী আধিকারিকই ফাঁসিয়েছেন, পাল্টা দাবি বিজেপি প্রার্থীর। ওরা ইচ্ছাকৃত হাইলাইটস পাওয়ার জন্য, তৃণমূল হাইলাইটস পাওয়ার জন্য এটা করেছে ইচ্ছাকৃতভাবে। তৃণমূল হাইলাইটস পাওয়ার জন্য এটা পরিকল্পনা মাফিক ওরা করেছে। আঙুলটার ওই গন্ডগোলটা না করলেই পারতেন। অভিযোগ করা ছাড়া আছে কি? ওনাদের নির্বাচন কমিশন, তো নির্বাচন কমিশন ওনাদের, কেন্দ্রীয় বাহিনী ওনাদের, ভোটার নেই, সংগঠন নেই, শুধু অভিযোগ করলে চলবে? কালীগঞ্জ বিধানসভার ফুলবাগান চৌধুরীপাড়া গ্রাম, 250-রও বেশি ভোটার। গ্রামে বুথ নেই। ভোট এলেই নদী পার হয়ে যেতে হয় পাশের গ্রামের বুথে। সকাল থেকে তোড়জোড় শুরু হলেও নৌকা চলাচল বন্ধ থাকায় ভোট দিতে পারেননি অনেকেই। ছুটে যান বিজেপি প্রার্থীও। বিজেপির অভিযোগ, নৌকার মাঝি রহস্যজনকভাবে নদীতে পড়ে নিখোঁজ হয়ে যান। তারপর থেকেই নৌ চলাচল বন্ধ। তারপর পরেই নৌকাটা এমনি ঘুরলো, আর বসেছিল, সবাই মিলে দেখলাম যে ঠিক আছে, তো হঠাৎ করে জলে পড়ে গেল, তলিয়ে গেল জলে। না আসতে পারে বুথে, যে ওরা বুঝতে পারে যে এই ভোটারগুলো হয়তো আমাদের নয়, অন্য বিজেপির পক্ষে ভোট দেবে, যার জন্য এইগুলো করছে। বৃষ্টির কারণে এদিন কোথাও কোথাও ধীর গতিতে ভোট গ্রহণ হয়। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয় গুহ ও মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। 26-এর বিধানসভা ভোটের আগে মহড়া, বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবেই শেষ হলো কালীগঞ্জের উপনির্বাচন। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 70%। কালীগঞ্জ কার, তা জানা যাবে আগামী সোমবার। আরও একবার জানাই আপনাদের, আজ বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে কালীগঞ্জের 70%, এবং কালীগঞ্জ কার দখলে থাকবে সেই ফল প্রকাশ আগামী সোমবার দিনই স্পষ্ট হয়ে যাবে। এই কালীগঞ্জ আগামী কয়েক বছরের জন্য কার দখলে থাকছে। দিনভর মোটামুটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই বলা যেতে পারে শেষ হয়েছে কালীগঞ্জের এই উপনির্বাচন। কেসরি চ্যাপ্টার 2, এই ছবিকে ঘিরে বিতর্কে জল গড়িয়েই যাচ্ছে। সিনেমায় ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকিদের নিয়ে ইতিহাস বিকৃতর অভিযোগ উঠছে। রানুছায়া মঞ্চে বাংলা পক্ষের বিক্ষোভ, ছবিতে স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করা হয়েছে অভিযোগ সংগঠনের। বিধাননগর থানায় অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও একবার জানাই আপনাদেরকে এই মুহূর্তে যে আপডেট জানাচ্ছে কেসরি চ্যাপ্টার 2 এই ছবিকে ঘিরে বিতর্কের যে জল সে জল গড়িয়েই যাচ্ছে, কেননা সিনেমায় ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি এদেরকে নিয়ে ইতিহাস বিকৃতর একটা অভিযোগ উঠছে এবং রানুছায়া মঞ্চে বাংলা পক্ষের বিক্ষোভ। ছবিতে স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করা হয়েছে অভিযোগ সংগঠনের। বিধাননগর থানায় অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু পুলিশের। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।